আসসালামু আলাইকুম। property.com থেকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। আমি সালহিন লাবলু। প্রিয় দর্শক, আজকে আমি আপনাদেরকে একটা বিশাল প্রজেক্টের কাছে নিয়ে এসেছি। আর এটা হলো ঢাকা সাভার হেমায়েতপুর থেকে আপনার খুব সহজে আসতে পারবেন, অর্থাৎ ঢাকা থেকে যোগাযোগের খুব ইজি একটা রাস্তা। সেই হেমায়েতপুর সিংআই রোডের ঠিক পশ্চিমে একটি প্রজেক্টে আছি। সেখানে আমি আজকে আপনাদেরকে এই যে দেখতে পাচ্ছেন, এই পুরোটাই একটা গ্রামের মতো দেখা যাচ্ছে, কিন্তু এটা একটা বিশাল প্রজেক্ট। এই প্রজেক্টটা আমি আপনাদেরকে আজকে A to Z একদম কার লাগবে, কেন নেবেন এখানে জমি, কেন এখানে ইনভেস্ট করলে আপনি লাভবান হবেন, মানে সব কিছু আমি আপনাদেরকে তুলে ধরবো A to Z। আশা করছি এই পুরো ভিডিওটির সঙ্গে থাকবেন এবং না টেনে দেখবেন। আসছি একটা ইন্ট্রোর পর। আসসালামু আলাইকুম। property.com থেকে আবারও আপনাদেরকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের এই ল্যান্ড ব্লগিং ভিডিওতে। প্রিয় দর্শক, আমি আজকে যাব এখান থেকে, এই মিরপুর যে এলাকাটা দেখতে পাচ্ছেন সেখান থেকে চলে যাব সাভার হেমায়েতপুর হয়ে সিংগাইয়ের দিকে। এই যে দেখতে পাচ্ছেন, এটা হলো সাভার হেমায়েতপুর বাস স্ট্যান্ড। এখান থেকে খুব সহজেই সিংগাইয়ের দিকে যাওয়া যায়। তারই ধারাবাহিকতায় আমি আজকে আপনাদেরকে এই সিংগাইয়ের যে রাস্তাঘাটগুলো, এই যে ব্রিজ, আশেপাশে ফ্যাক্টরি কী আছে সব কিছু ডিটেলস দেখাবো। ভিডিওটি কন্টিনিউ করেন। আজকের এই ভিডিওতে আমার সাথে আছে আলমদিনা আবাসন লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর জনাব নূর আলম নীরব স্যার। আমরা আজকে আপনাদেরকে যেই আলমদিনা আবাসন লিমিটেডের যাওয়ার সময়ের যে রাস্তাঘাটগুলো পড়ে, এখানকার এলাকাগুলো কী আছে আশেপাশে সব কিছু ডিটেলস একটু দেখাবো। আশা করছি পুরো জার্নি জুড়ে আপনারা থাকবেন। প্রিয় দর্শক, এই যে দেখতে পাচ্ছেন, এটা হলো সিংগাইয়ের যাওয়ার সময় এই ব্রিজটা আপনারা দেখতে পাবেন। এই ব্রিজের আশেপাশে অনেক ফ্যাক্টরি, অনেক মিল কারখানা আছে। এখানে রেস্টুরেন্ট, বড় বড় গার্মেন্টস ফ্যাক্টরি। আর এই যে দেখতে পাচ্ছেন, এটা হলো আক্তার ফার্নিচারের একটি প্রজেক্ট আছে, বিশাল বড় প্রজেক্ট। এখানে সব কিছুই আসলে যারা নাকি ফ্যাক্টরির মুখী সবাই কিন্তু এখানের দিকেই আসছে। এখানে আপনারা আসলে দেখতে পাবেন এখানের কি পরিবর্তন হয়ে গেছে সব কিছু। প্রিয় দর্শক, আমি আজকে আপনাদেরকে ধল্লা বাজার, এই যে দেখতে পাচ্ছেন, এটা হলো ধল্লা বাজার বলে এটাকে। এই ধল্লা বাজার হয়ে পশ্চিমের দিকে যেই আলমদিনা আবাসন লিমিটেডের প্রকল্প, সেই প্রকল্পের দিকে আমি এগিয়ে যাচ্ছি। এটা হলো সিংগাইয়ের যে রোডটা আছে, হাইওয়ে রোড, সেখান থেকে পশ্চিমের দিকে আমি আপনাদেরকে এখানকার আশপাশটা সব কিছু দেখাচ্ছি, যাতে আপনারা ইজিলি এই ভিডিওটি দেখেই বুঝতে পারেন যে আলমদিনা আবাসন লিমিটেডের প্রকল্পটা আসলে ঢাকা থেকে কত দূর, বা এখানকার পরিবেশটা, আশপাশটা কি আছে। প্রিয় দর্শক, আর আমার সাথে আছে আলমদিনা আবাসন লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর জনাব নূর আলম নীরব স্যার। আমরা আজকে আপনাদেরকে এই এলাকাটা ঘুরে ঘুরে দেখাবো এবং তার যে প্রজেক্টটা আছে বিস্তারিত A to Z দেখাবো। এই যে এটা হলো ধল্লা বাজার। আমি এখান থেকে বামের দিকে চলে যাব। এই বামের দিকে এই রোড বরাবরই হলো আলমদিনা আবাসন লিমিটেডের প্রজেক্ট। প্রিয় দর্শক, এই যে দেখতে পাচ্ছেন, এই যে পাকা রাস্তা, ঠিক এই রাস্তার পাশে আমি স্যারকে একটু প্রশ্ন করি। স্যার, আপনি এই যে রাস্তাটা, এই রাস্তাটার একটু বলেন কিভাবে এই রাস্তা হয়ে আসবে। এই যে আমাদের এটা হলো দল্লা বাজার থেকে পাকা রাস্তা, পাকা রাস্তার থেকে 200-300 ফিট দূরেই এই যে আমাদের প্রজেক্ট। এই যে দেখেন ওই যে না, হ্যাঁ, এই যে উঁচা জায়গা, এটাই আমাদের প্রজেক্ট। ওই যে বাড়িঘর দেখা যায়, এই যে এগুলা দেখেন, এটা গার্মেন্টসের জমি, বিশাল এরিয়া। এটা গার্মেন্টসের 1200% জমি। এই যে এটাও গার্মেন্টস ফ্যাক্টরির, এই যে 1200% জমি এটাও। হ্যাঁ, এটাও গার্মেন্টস হবে। ওই যে একটা 800% কাজ চলতেছে, ওই যে সামনে 800% কাজ। আচ্ছা, একটু চলেন, সামনে একটু যাই। হ্যাঁ, চলেন। কাজ চলতেছে। তারপর আরেকটা ওই যে পিকনিক স্পট, ওই যে সামনে বাম পাশে এক সচিব করছে পিকনিক স্পট। এই রাস্তার পাশে সব মিল কারখানা ভাইয়া, সব মিল কারখানা। জি, মানে গার্মেন্টস ফ্যাক্টরি। এদিক দিয়ে একটা সময় দেখা গেল যে সব কিছু ভরে যাবে, একদম ভিজুয়াল হবে সবকিছু। ইনশাআল্লাহ এখানে ঘর ভাড়া দিয়ে খেতে পারবে ইনশাআল্লাহ। আর এটা কি, এই যে এটা হলো আমান গ্রুপের না, গার্মেন্টসের ওই যে ভিতরে করতেছে, কাজ চলছে।
ইনশাআল্লাহ। এটার পাশাতে 1200 শতাংশ নিচে মিটু কার্পেট, তারা কার্পেট মিল ইটি এগুলা করবে ইনশাআল্লাহ। আচ্ছা আচ্ছা। তারপরে যে সামনে তো ওই যে দেখেন আমান গ্রুপ আরেকটা 800 শতাংশ নিয়ে আজ শুরু করছে। হ্যাঁ প্রিয় দর্শক, এই যেই হলো আমাদের প্রজেক্টটা, আর এই হলো আমান গ্রুপের, অর্থাৎ সব কিছু ভিজুয়াল একদম দেখা যাচ্ছে। আমি আপনাদেরকে দেখাচ্ছি, এই যে এটা হলো আমান গ্রুপ। প্রিয় দর্শক, দেখতেই পাচ্ছেন রাস্তাঘাট কি পরিমাণ উন্নয়ন হয়েছে। মোটামুটি আপনারা আসলে দেখতে পারবেন, একদম সরাসরি এসে আপনারা ডিরেক্ট ফোন দিতে পারেন। একদম ডিরেক্ট ফোন দিয়ে আপনার যে ডেসক্রিপশনে নাম্বার দেওয়া থাকবে, আল মদিনার যে আবাসন লিমিটেডের যেই নাম্বার, সেই নাম্বারে আপনারা ফোন দিয়েও আসতে পারেন। আর আপনারা যদি চান যে একা এসেও দেখবেন, আশেপাশে যদি থাকেন বা যদি একাও আসেন, আপনারা আসতে পারেন। এসে দেখে আপনি আপনার পছন্দের যেই আবাসনটা সেটা আপনি বেছে নিতে পারেন, কোনো সমস্যা নাই। আর এই যে সামনে দেখতে পাচ্ছেন, এই যে এটা একটা পিকনিক স্পট, একটা রিসোর্ট হবে, অলরেডি চলমান না? রিসোর্ট অলরেডি চলমান? আচ্ছা আচ্ছা, অলরেডি চলমান। তো বিশাল উন্নয়ন হয়ে গেছে এদিক দিয়ে। এই যে দেখতে পাচ্ছেন, এই যে এটা একটা রিসোর্ট, খুবই সুন্দর রিসোর্ট। অর্থাৎ এখানে এলাকাতে একটা রিসোর্ট, গার্মেন্টস ফ্যাক্টরি, মানে কি নাই এখানে, সব কিছুই আছে এখানে। গার্মেন্টস ফ্যাক্টরি, হসপিটাল, আর এই যে দেখতেই পাচ্ছেন, এই যে এটাই হলো এই লেক হয়েও, এই যে এদিক দিয়েও কিন্তু আপনারা একটা সময় এদিক দিয়ে রাস্তা হবে। এবং এটা কিন্তু খুব স্বপ্ন না, এটা কিন্তু সামনে হবে, এটা কিন্তু দৃশ্যমান। প্রিয় দর্শক, আপনাদেরকে যতটুকু সম্ভব দেখানোর চেষ্টা করলাম। এই যে এটা হলো আমান গ্রুপের একটা প্রজেক্ট। ঠিক আমান গ্রুপের প্রজেক্টের পরেই এই যে দেখতে পাচ্ছেন একটা লেক, আর এই লেকটার এই যে ব্রিজ অলরেডি কমপ্লিট, এটা অনেক আগে থেকে কমপ্লিট। এই লেকের ঠিক পাশেই আমান গ্রুপ, লেক, এবং তারপরেই হলো আল মদিনা আবাসন লিমিটেডের প্রজেক্ট। আপনারা আসেন, দেখেন, আপনাদের যেই স্বপ্ন, আপনাদের যে ইনভেস্টমেন্ট করবেন যেখানে, সেখানে এসে দেখে আপনাদের পছন্দসই করেন। আর এই যে পাশেই মসজিদ আছে। প্রিয় দর্শক, এই যে দেখতে পাচ্ছেন, এটাই হলো আমাদের যে আজকে আল মদিনা আবাসন লিমিটেডের যে প্রকল্পটি, সেই প্রকল্পটির পশ্চিমের যে রোডটা, এই যে দেখতে পাচ্ছেন। এখান থেকে আমি যদি আপনাদেরকে একটু দেখাই, এই যে রোড, আর এই যে হলো আল মদিনা আবাসন লিমিটেড। আপনারা একটু লক্ষ্য করেন, এই যে রোড, আর আশপাশটা একটু দেখেন, এই যে। আর এই রোড হয়ে আমরা কিন্তু দুইভাবেই এই প্রজেক্টটিতে আমরা আসতে পারি। এদিক দিয়েও একটি রাস্তা আছে, এই যে দেখতে পাচ্ছেন বামের যে রাস্তাটা, এই রাস্তা দিয়েও আমি চলে যেতে পারি। আর এদিক দিয়েও কিন্তু এক কথায় 2-3 জায়গা দিয়েই কিন্তু মূলত 2-3টা এরিয়া সাইড দিয়েই কিন্তু এই প্রজেক্টটিতে আসা যায়। প্রিয় দর্শক, অবশেষে আমরা পৌঁছে গিয়েছি আল মদিনা আবাসন লিমিটেডের ফ্রন্ট সাইড। এটা হলো সামনের সাইডটা, আপনারা দেখতে পাচ্ছেন। এই হলো আল মদিনা আবাসন লিমিটেডের সামনের যে পজিশনটা। এখান থেকে বিশাল একটি এরিয়া জুড়ে এই আল মদিনা আবাসন লিমিটেডের প্রজেক্ট। আমি আজকে আপনাদেরকে এই প্রজেক্টটি ঘুরে ঘুরে একদম পেছনে, ডানে, বাঁয়ে কোথায় কি আছে সব কিছু ডিটেলসে দেখাবো। আমি আশা করছি আপনারা এই ভিডিওটি প্লিজ কন্টিনিউ করেন, তাহলে বুঝতে পারবেন। এবং কম খরচে একদম আপনাদের চাকরির যে জমানো টাকা, সেই সেভ টাকা দিয়ে আপনারা কিভাবে ঢাকার পাশেই এমন একটি প্রকল্পতে আপনারা আপনাদের জমি কিনতে পারেন, একটি ভালো প্রজেক্ট আপনারা আপনাদের ইনভেস্ট করতে পারেন, সেই বিষয়ে আমি A to Z ধারণা দিব। প্রিয় দর্শক, আমি এখন অবস্থান করছি আল মদিনা আবাসন লিমিটেড। তো সেইখানে অবস্থান করছি, আর আমার সাথে আছে, আজকে আমরা হঠাৎ করে পেয়ে গেলাম, আমি তার মুখেই শুনবো তার পরিচয়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনার পরিচয়টা দিয়ে আমাদেরকে কিছু তথ্য দিবেন যে আপনার এই প্রজেক্টটা সম্পর্কে। ও আচ্ছা, আমার নাম মোহাম্মদ নুরে আলম নীরব, আল মদিনা আবাসন ম্যানেজিং ডাইরেক্টর।
আমাদের প্রজেক্টটা হলো ঢাকার একবারে সনিকট, আচ্ছা। সাভার হেমায়েতপুর। আচ্ছা হেমায়েতপুর থেকে অতি নিকট একবারে কাছে দল্লা ইউনিয়ন, আচ্ছা দল্লা বাজারের খুব একবারে কাছে ফুটনগর। এটা ফুটনগর মৌজায় পড়ছে আমাদের এটা। ফুটনগর মৌজা। জি, এখানে গার্মেন্টস ফ্যাক্টরি, অলরেডি শুটিং স্পট, তারপরে পিকনিক স্পট, তারপরে আমান গ্রুপ, যে মিঠু কোম্পানি গ্রুপ, অনেক গার্মেন্টস আলারা আমাদের আশেপাশে জমি নিয়ে মানে জমি নিচ্ছে। মোট কথা আশেপাশে জি, জি। অনেক ভালো ভালো প্রজেক্ট হ্যাঁ, অনেক চলমান। ভালো ভালো প্রজেক্ট চলমান, একবারে ঢাকার একবারে নিকটে। আচ্ছা আচ্ছা আচ্ছা। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখন প্রজেক্টটির ভিতরে অবস্থান করছি। এই হলো আলমদিনা আবাসন লিমিটেডের বিশাল যে কর্মযজ্ঞ, যে অবস্থানটি আমি আপনাদেরকে দেখাচ্ছি। এইখানে একটা সময় আজ থেকে 2-4-5 বছরের মধ্যে এইখানে দেখবেন কি আমূল পরিবর্তন হয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছেন এখানকার ল্যান্ডগুলো, এই যে এখন দেখা যাচ্ছে যে একটি খোলা মাঠ, কিন্তু এগুলো থাকবে না। কারণ এখানে 1500 প্লটের মধ্যে প্রায় 250 প্লটই অলরেডি সেল হয়ে গেছে। খুব দ্রুতই সেল হচ্ছে, কারণ রিজনেবল প্রাইজের কারণে সেল হয়ে যাচ্ছে। আমি আপনাদেরকে সামনে গিয়ে দেখাবো এখানকার মানে কি প্রাকৃতিক, কি সৌন্দর্য, এখানকার যেই মানে ন্যাচারাল যে একটা ভিউ আছে, মানুষের যেই ঢাকার পাশে যে গ্রামের যে একটি ছোঁয়া, সেই ছোঁয়াটা এখানে পাবেন। আপনারা দেখেন এই যে কত সুন্দর সুন্দর একটি ন্যাচারাল একটা ভিউ। এখানে যখন আপনার একটা আবাস হবে, এখানে একটা যখন স্কুল, কলেজ, মাদ্রাসা এবং অন্যান্য যেই বাড়িঘরগুলো এখানে যখন গড়ে উঠবে, কত সুন্দর একটি আবাসন হবে। প্রিয় দর্শক, আপনারা যদি এই আলমদিনা আবাসিক প্রকল্প থেকে যদি আপনারা কোনো প্লট কিনতে চান, সেক্ষেত্রে আপনাদের 3 শতক জমি ক্রয় করতে হবে, কমপক্ষে 3 শতক। আর যদি চান আপনারা কোনো বড় প্রতিষ্ঠান করবেন, সেই ক্ষেত্রে আপনারা আরও বেশি পরিমাণে নিতে পারবেন, তাতে কোনো সমস্যা নেই। তবে আলমদিনা আবাসন প্রকল্প থেকে আমাকে এটা জানিয়ে দেওয়া হয়েছে যে এইখান থেকে যদি কেউ জমি ক্রয় করে, ধরেন আপনার এই জমিটির মূল্য হলো 20 লক্ষ টাকা, সেক্ষেত্রে আপনারা 10 লক্ষ টাকা আপনারা পেমেন্ট করে বাকি টাকা আপনারা কিস্তির মাধ্যমে পরিশোধ করতে পারবেন। অর্থাৎ 10 লক্ষ টাকা পেমেন্ট করেই আপনাকে সাব কবলা করে দেওয়া হবে। কত সুন্দর এবং সুবিধা করে আপনাদের জন্য দেওয়া হয়েছে। আপনারা ইনস্ট্যান্ট যাতে দখলে যেতে পারেন সেই ব্যবস্থা করা হয়েছে, এবং বিদ্যুতের ব্যবস্থা আছে। আপনারা চাইলে এখন সাথেই বাড়ি করে আপনারা থাকতে পারবেন, সেই ব্যবস্থাও আপনাদেরকে করে দেওয়া হবে, বা সেই ব্যবস্থা করার জন্য যা যা করা দরকার সকল কিছু এই আলমদিনা আবাসন প্রকল্প থেকে আপনাদেরকে সহযোগিতা করবে। তাহলে আর দেরি নয়, আপনারা অবশ্যই আপনার যে সঞ্চয়, আপনি যদি 2 লাখ, 4 লাখ, 5 লাখ যাই থাকুক না কেন, আপনারা যদি মিনিমাম 3 শতক করে জমি নেন, সেই ক্ষেত্রে আপনারা 2.5 লাখ টাকা করে যদি হয়, তাহলে 7.5 লক্ষ টাকায় আপনি আপনার এইখানেই 1 খণ্ড জমিতে আপনারা আপনাদের যে স্বপ্নের যেই আবাস গড়তে পারবেন। প্রিয় দর্শক, তাহলে আর দেরি না করে আজই আপনারা বুকিং দিতে পারেন। আপনারা অর্ধেক পেমেন্টে মাত্র 3 লক্ষ টাকা পেমেন্ট করেই 3 লক্ষ 3.5 লক্ষ টাকা পেমেন্ট করেই কিন্তু আপনারা চাইলে এই আলমদিনা আবাসন প্রকল্পের একজন গর্বিত মালিক হতে পারেন। প্রিয় দর্শক, আপনাদেরকে তো আমি ঘুরিয়ে যতটুকু সম্ভব এই আলমদিনার যে প্রজেক্টটা আছে, বিশাল যে ল্যান্ড প্রজেক্ট,
যেখানে আপনার স্বপ্নের আবাস হতে পারে, সেই প্রজেক্টটা আমি ঘুরিয়ে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করলাম। এই যে পুরো এরিয়াটা দেখতে পাচ্ছেন, পুরো এই যে এরিয়াটা, এই পুরো এরিয়াটাই আজ থেকে 2-4-5 বছর পর এটা ভিজিবল একটি আবাসন প্রকল্প হয়ে যাবে। তখন এর চেহারা আমূল পরিবর্তন হয়ে যাবে। আর আমার সামনে আছে সম্মানিত ম্যানেজিং ডিরেক্টর নূর আলম নীরব। এই প্রজেক্টে আপনাদের কতটা প্লট সেল হয়েছে এই পর্যন্ত? আমাদের এখানে আমরা 1500 প্লট করবো ইনশাল্লাহ। 1500-এর ভিতরে 250-300-র মতো সেল হয়েছে। আচ্ছা, আমরা এখনো ওই যে রাস্তা উন্নয়নমূলক কাজ কিছু শুরু করি নাই, এই জানুয়ারি ডিসেম্বর থেকে করবো ইনশাল্লাহ। আচ্ছা, ডিসেম্বর থেকে আপনারা শুরু করছেন, মানে রাস্তার ভিজুয়ালগুলো? জি 20 ফিট রাস্তা। 20 ফিট, এই যে রাস্তাগুলো হবে এখানে পুরো 20 ফিট রাস্তা হবে। আর এই বিক্রি হয়েছে কোন পাশটা বেশি? যে বিক্রি হয়েছে এই যে এদিক দিয়া হয়েছে, এই পাশটা না? হ্যাঁ, এদিকটা আমাদের কমার্শিয়াল জমি সামনে দিয়া। ও, সামনে হবে কমার্শিয়াল, অর্থাৎ মেইন রোডের সাথে কমার্শিয়াল। রাস্তার পাশে কমার্শিয়াল হবে। আচ্ছা, কমার্শিয়াল স্পেস খালি আছে তো না? হ্যাঁ, কমার্শিয়াল স্পেস আমরা এখন বিক্রি করব না, ওইটা শেষের দিকে। জি। আচ্ছা, এটা আমরা এখন বিক্রি করব না, এটা শেষের দিকে। আর আচ্ছা। ভিতরের দিকে হচ্ছে আমাদের মনে করেন অনেকে নিচে, যে অনেকে গাছ লাগাইছে, অনেকেই দিছে, কিন্তু রাস্তাগুলো আমরা দৃশ্যমান ইনশাআল্লাহ এই যে ডিসেম্বরে শুরু করব, রাস্তার পাশ দিয়ে গাছ লাগাবো। আচ্ছা। আচ্ছা, এখানে গার্মেন্টসের শ্রমিকরা কেমন আছে এই এলাকাতে? এখানে গার্মেন্টসের শ্রমিক, এখানে তো ওই যে হেমায়তপুরের প্রচুর শ্রমিক এখানে ভাড়া থাকে। আচ্ছা, এখানে দল্লা বাজারের আশেপাশে প্রচুর ঘর ভাড়া, একটা ছোট্ট রুমও 3,500 টাকা 3,000 টাকা ভাড়া। আচ্ছা। আমরা চিন্তা করলাম একটা শ্রমিক এদিকে যেহেতু থাকে, এদিকে থেকে মনে করেন এই তাদের ঘর ভাড়ার টাকাটা দিয়ে যে কমসে কম 3% জায়গা হয়ে যায় ইনশাআল্লাহ। আচ্ছা, আমাদের উদ্দেশ্য। বুঝতে পারছি। আচ্ছা, অনেকেই তো উঁচু জমি, সেটা তো অবশ্যই দেখলাম, কিন্তু অনেকে আছে যারা চাকরিজীবী, দেখা গেল যে মাস শেষে তারা বেতন পায় হলো 10,000, 15,000, 20,000, অনেক কষ্ট করে তারা 5 লাখ 10 লাখ টাকা জমায় একটু জমি কেনার জন্য। তাদের জন্য কি সুবিধা? সবাই তো ফুল পেমেন্ট দিতে চায় না। আচ্ছা, তাদের জন্য সুবিধা হলো আমাদের এখানে দেখেন মানুষ আজকে অনেক জায়গায় যে অনেক প্রতারিত। আচ্ছা। এখন আমরা চিন্তা করলাম মানুষ যাতে প্রতারিত না হয়, আমরা যা দাম আসে অর্ধেক টাকা দিয়ে আপনি রেস্টি, আমরা অর্ধেক টাকা পেমেন্ট দেন, রেস্টি নেন, আর বাদ বাকি টাকা আপনি যা চাকরি করে সঞ্চয় করেন, কি আমাদের মাসে 36 মাস অথবা 48 মাস, ওটা আমরা কিস্তি হারে করে দিব। আচ্ছা, মানে আপনি জমিতে আইসা ঘর উঠে থাকেন, অর্ধেক টাকা দিয়ে ঘর উঠে থাকতে পারবে, এই সুবিধা দিচ্ছেন। আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, আর কি সুবিধা দিবে আপনাদের জন্য? দেখেন, কোথাও আছে যে অর্ধেক পেমেন্ট দিয়ে, অর্থাৎ আপনার জমির, হ্যাঁ, আপনার জমির যদি দাম হয় 10 লাখ টাকা, আপনি 5 লাখ টাকা দিয়ে আপনি চাইলে এখানে ঘর উঠায় থাকতে পারবেন। এত সুন্দর সুবিধা দিচ্ছেন, ব্যবস্থা আছে, বিদ্যুতেরও ব্যবস্থা আছে। তাছাড়া আর যা সুবিধা আপনাদের কি দরকার, আর টাকা এখানে অর্ধেকে আপনারা রেস্টি পাচ্ছেন। তো আপনারা তো নিম্নবিত্তদের জন্য এই সুযোগ রাখছেন। আচ্ছা, যারা নাকি বড় কিছু করতে চায়, কেউ দেখা গেল পার্ক করতে পারে, কেউ রিসোর্ট করতে চায়, আবার কেউ স্কুল করতে চায়, মাদ্রাসা করতে চায়, বড় জমি নিবে, তাদের জন্য কি সুবিধা রাখবেন? তাদের জন্য সুবিধা মনে করেন এই যে আমরা এরকম অর্ধেক টাকা দিয়ে আমাদের রেস্টি করে নিবে। আচ্ছা, বাদ বাকি টাকা আমাদের 48 কিস্তি অথবা 36 কিস্তি ধরে দিব। দেখা গেল তারা জায়গার দাম আসছে অনেক টাকা, আচ্ছা, এই টাকাটা দিয়ে অর্ধেক টাকা দিয়ে জমি রেস্টি করে নেব, অর্ধেক টাকা দিয়ে বিজনেস করুক, বিজনেস করে লাভের টাকা দিয়ে আমাদের বাদ বাকি টাকা পরিশোধ করব ইনশাআল্লাহ। গুড ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, দেখতেই পাচ্ছেন, আমি আসলে আর কি বলবো, মোটামুটি এখানে সব কিছুই তুলে ধরা হয়েছে আপনাদের জন্য, সকল সুবিধা নিয়ে। আরও অনেক সুবিধা আছে আপনার অফিস। আচ্ছা স্যার, আপনাদের অফিসটা কোথায়? আমাদের অফিসটা হলো মিরপুর 6 নম্বরে। 6 নম্বরে কিভাবে আসবে একটু ডিটেইলসে বলে দেন। মিরপুর 6 নম্বর বাংলা স্কুলের কাটা দিয়া পশ্চিম দিকে কাজী অফিস। আচ্ছা, 6 নম্বর কাজী অফিসের অপোজিটে উল্টা পাশের বিল্ডিং দেই, হাউস নাম্বার 15, রোড নাম্বার 8। আচ্ছা, একবারে মেইন রোডের। তাহলে আমাদের এই ভিডিও দেখে যদি কাস্টমার আপনাদের এখানে যায়, আপনার এখানে প্লট নিতে চায়, তাহলে ডাইরেক্ট অফিসে চলে যাবে ইনশাআল্লাহ। আমরা মানুষের উপকার করতে চাই, অবশ্যই। ঘর ভাড়ার টাকা দিয়ে যাতে আমাদের এখানে জমি কিনতে পারে, কোনো ব্যবসায়ী অর্ধেক টাকা পরিশোধ করে বাদ বাকি টাকা অর্ধেক টাকা ব্যবসা করে ওই টাকা কি দিয়ে আমাদের জমির দাম পরিশোধ করতে পারে, আমরা তাদের জমি রেস্টি করে দিব অর্ধেক দিল ইনশাআল্লাহ। অর্থাৎ আপনাদের মূল টার্গেট হলো, আর কেউ দিচ্ছে না আমার জানা মতে, মূল টার্গেট হলো আপনাদের যারা নাকি শ্রমজীবী মানুষদের মাথা গোজার একটা ঠাঁইয়ের জন্যই আপনাদের
আপনাদের এই ইনশাআল্লাহ। আপ্রাণ চেষ্টা। তারপরে ব্যবসায়ীদের ক্ষেত্রে সুযোগ যে আপনি পুরা টাকা দেওয়া প্রয়োজন নাই, আপনি অর্ধেক টাকা দিয়ে জমি রেজিস্ট্রি করেন, বাদ বাকি টাকা ব্যবসা করে 3 থেকে 4 বছরের মধ্যে কিস্তির মাধ্যমে পরিশোধ করেন। আপনিও যাতে চলতে পারেন, জমিও যাতে রাখতে পারেন, আমরাও যাতে সুন্দরভাবে দিতে পারি ইনশাআল্লাহ। আর ঢাকা থেকে যারা নাকি ঢাকার বিভিন্ন জায়গা থেকে আসবে, এখানে কিভাবে এসে দেখবে একটু লোকেশনটা আচ্ছা, একটু আচ্ছা। আরেকটু বলে এখানে দেন। ঢাকার লোকেশন হলো ওই যে হেমায়েতপুর দিয়ে সিঙ্গারি রোড, আচ্ছা হেমায়েতপুর বাস স্ট্যান্ডে সিঙ্গারি অটো, আচ্ছা আচ্ছা অটো বলবে দল্লা বাজার। ধল্লা বাজার নেমে, হ্যাঁ দল্লা বাজার নেমে আসলেই এই যে ফুটনগর, ফুটনগর বললে জি, হবে। ফুটনগর ফুটনগর বললেই হবে। রিকশাতে 10-20 টাকা ভাড়া নেবে। আলমদিনা আবাসন, আলমদিনা আবাসন। ফুটনগরে আলমদিনা আবাসন। আর আমাদের দল্লা বাজার থেকে আমাদের যে সাইনবোর্ডের থাকবে, ওটা দেখে একটা লোক ইচ্ছা করলে হেঁটেও আসতে পারবে। আসতে মেন রাস্তাটা, মেন সড়ক কিন্তু এটাই হলো মহাসড়ক। এখান দিয়ে আপনারা ধল্লা বাজার বাস স্ট্যান্ডের দিকে চলে যাবেন, সেখান থেকে আপনারা খুব সহজেই সাভার হেমায়েতপুরে চলে যাবেন। প্রিয় দর্শক, যতটুকু সম্ভব আমি আপনাদেরকে, ম্যানেজিং ডিরেক্টর আছে এখানে, তার সাক্ষাৎকার নিলাম এবং আপনাদেরকে ঘুরে ঘুরে সব কিছু আমি দেখানোর চেষ্টা করলাম। তারপরও যদি কোনো কিছু জিজ্ঞাসা থাকে, কোনো কিছু বলার থাকে, আপনারা আমাদেরকে ডিরেক্ট কমেন্টস করতে পারেন, ফোন দিতে পারেন, ডেসক্রিপশনে ফোন নাম্বার থাকবে, অথবা এই আলমদিনা আবাসন প্রকল্পের যে নাম্বার আছে সেই নাম্বারও আপনারা ফোন দিয়ে তাদের অফিসে গিয়েও আপনারা যোগাযোগ করতে পারেন। আজ রাখছি, অনেক কথা হলো, অনেক কিছু হলো। কোনো কিছু যদি গ্যাপ থাকে, কোনো কিছু যদি জানার থাকে, আমাদেরকে সরাসরি জানাবেন। প্রিয় দর্শক, property.com থেকে আবারও অনেক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে এই ভিডিওটি ধৈর্য সহকারে এতক্ষণ দেখার জন্য আপনাদেরকে আবারও শুভেচ্ছা জানাচ্ছি। আল্লাহ হাফেজ।